আচ্ছা শারমিন, আর তোমার তো অনেক কষ্টের পর আমি ধরো ডায়েটের মধ্যে ফিরে আনলাম। ঠিক আছে, এখন তুমি যে ডায়েটের মধ্যে ফিরে আইছো এটাই হলো আমার হলো বড় পাওয়া। আর তুমি দেখা যাচ্ছে যে দিনগুলা কিভাবে মেনটেন করো, কোন সময় কি খাও, কয়টা বাজে ঘুমাও, কয়টা বাজে ঘুম থেকে ওঠো, কি পরিমাণ হাঁটো, কি পরিমাণ ব্যায়াম করো, এই জিনিসটা আসলে একটু আসলে যদি কইতা এই সবার কাছে জিনিসটা ভালো। আমার জন্য খুবই টাফ একটা জিনিস, কারণ আমি হলো গিয়ে ফজরের আজানের সময় ঘুমাইতাম, আবার সকাল 7টা বাজে উঠেও যেতাম। আবার যেদিন বাচ্চার স্কুল থাকতো না সেদিন আবার অনেক সকালবেলা পর্যন্ত ঘুমাইতাম। কিন্তু এখন আমার জীবন পুরাই চেঞ্জ। আমি সকাল 6টা বাজে উঠে আমার বাসা হয়েছে মিরপুর 2-এ। উঠে হইলো কি 1 ঘন্টা হাঁটি, আগারগাঁও যাই, আগারগাঁও থেকে বাসায় আসি, 1 ঘন্টার মতো হাঁটি, হাইটটা আবার ছেলে নিয়ে স্কুলে যাই। তো যাওয়ার আগে আমি মানে আগারগাঁও যাওয়ার আগে 1 গ্লাস কুসুম গরম পানি খাইয়া যাই। তারপর হচ্ছে আইসা চিয়া সিড ভিজায়, চিয়া সিড আর ইসবগুলের ভিজায় রেখা যায়, ওইটা খাই। দেন আধা ঘন্টা পর একটা ডিম, একটা রুটি আর 1 বাটি সবজি খাই। তারপর মানে এইটা হচ্ছে কত ঘন্টা ডিফারেন্স থাকে? এটা ধরো তোমার সকাল 6টায় তো হাঁটতে যায়, আসি 8টা থেকে 9টার ভিতরে আমি সকালের খাবার শেষ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 8টা থেকে 9টার ভিতরে, মানে 8টা বাজে যদি তোমার চিয়া সিড খাই তাহলে 30 মিনিট পরে হইছে নাস্তাটা খাই, আবার 30 মিনিট পর 1 কাপ গ্রিন টি খাই। ও, আবার জিরা ভেজানো পানিও অনেক সময় দেখা যাচ্ছে গরম করে খাই, কুসুম গরম করে খাই। আর 11টা থেকে 12টার মধ্যে মধ্য দুপুরের নাস্তাটা করি, একটা ফল, 1 মুঠ বাদাম, যে কোনো ফল। এনে আমি একটু কথা কই, যে লোক মানে দিনের মধ্যে 5 থেকে 6 বার চা খাইতো সে এখন চা খাওয়া বন্ধ করে দিছে, একেবারে টোটাল বন্ধ। মানে টোটালি আমি চা এই খাওয়া মাসের 1 বন্ধ। তারিখ থেকে মানে শুরু করছি, কিন্তু তারপরে 15 দিন পর্যন্ত একটু একটু চা খাইতাম। তো 15 দিন পরে এই মনে হয় 1 সপ্তাহ একেবারে চা মানে না, একেবারেই খাই। আচ্ছা ঠিক আছে, তারপর নাস্তার পরে তারপর কেমনে? নাস্তার পরে দুপুরে 1:30 থেকে 2টার মধ্যে হচ্ছে দুপুরের খাবার খাই। যে এরকম 1 বাটি 100 গ্রাম ভাত, শসা 100 গ্রামের মতো, 1 পিস মাছ বা মাংস যদি হয় তাহলে 2 পিস, 1 বাটি সবজি, লেবু, এই। আর হচ্ছে বিকালে বিকালে 4টা থেকে 5টার মধ্যে বিকালের নাস্তাটা খাই। 1/2 কাপ টক দই, নিজের হাতে বানানো গরুর দুধ দিয়ে টক দই করি। 1/2 কাপ টক দই, 5টা কিশমিশ, 2টা খেজুর, বা এই হচ্ছে বিকালের নাস্তা। আর 1 কাপ গ্রিন টি। তো আমি যেহেতু মানে এই স্টুডেন্ট জায়গায় যে পড়াই, তোমার তাহলে তোমার যে এমনি তুমি 3 বেলা ভাত খাইতা, ঠিক আছে, হ্যাঁ এখন এখন একটু এবেলা বেশি দেখাও খাওয়া 5 পড়ে, বেলা খাও, হ্যাঁ হ্যাঁ এখন মানে একটু বেশি, পরিমাণ মতো কিন্তু খাও দি 5 বেলা। 5 বেলা, ওর হ্যাঁ। বাবা, তো 4টা কোন 4টা থেকে 5টার মধ্যে হচ্ছে গ্রিন টি খাইতে পারি না আমি, কারণ হচ্ছে স্টুডেন্টের বাসায় থাকি, তো তখন গ্রিন টি পসিবল হয় না। রাত্রে হচ্ছে 7টা থেকে 8টার মধ্যে রাত্রের খাবারটা, আমার যে ডায়েট চার্টটা সেটা খাওয়া উচিত, কিন্তু 7টায় আমার পড়ানো থাকে, তাই 6:30টার মধ্যে শেষ করি। তাই? এই আর কি, রাত্রের খাবারটা 6:30 থেকে 7টার তার মধ্যে শেষ করি। আর দুপুরবেলা ভাত খাওয়ার পর আমার স্টুডেন্ট পড়ানো থাকে, তাই আমার 10 মিনিট হাঁটা লাগে। আবার রাত্রেও ভাত খাওয়ার পর আমার স্টুডেন্ট পড়ানো লাগে, তাই আমার 10 মিনিট হাঁটা লাগে। আর রাত্রে 10টার দিকে ট্রাই করি 30 মিনিট ওয়ার্কআউট করার, কিন্তু সেটা আমি কন্টিনিউ করতে পারি না, কারণ দেখা গেছে ছেলেরে পড়ানো থাকে, 9টা বাজে বাসায় এসে এটা কন্টিনিউ করার ট্রাই করতেছি, দেখা গেছে সপ্তাহে 3-4 দিন করি। এই আর কি। এইলো চুপ করো, অবস্থা, এইলো তোমার একটা দিন মানে এভাবে কাটে, ঠিক এভাবে আছে। কাটে। আর রাত্রে খুব ট্রাই করি 11টা থেকে 12টার মধ্যে ঘুমায় যাওয়ার জন্য, কারণ রাত্রে ঘুম না হইলে দিনে অনেক খারাপ। রাত্রে আমরা আসলে 3টা 4টা আগে ঘুমাইতাম না, মানে ডায়েট চারটা শুরু করার পর আমরাও এখন সবাই মিলে 12:30 1টা, মানে 1:30টা বাজে না বললেই চলে। তোমারে যে আমি আর এখানে একটা আনতে পারছি, ঠিক আছে, আর তাও আচ্ছা, সত্যি কথাটা এর হ্যাঁ পিছনে আপনার কারেন্ট, সত্যি হ্যাঁ, কথা তো। এখানে যে তোমারে আমি আনতে পারছি এজন্য হইলো ক্রেডিট গিয়া নেয়। বড় কথা। হ্যাঁ, এটাই বড় কথা, আপনারা দোয়া করবেন এ জানি এভাবেই চালাই যেতে পারে। হ্যাঁ, তো আজকে এই সেটা আর পর্যন্ত। একটু কম খাইতে পারতে আছে, হুম, আমি ডায়েটটায় আছি দেখা। না, থাক থাক, করো করো, বেশি করে দাও।